সম্মান না পেলে আর নয় বাংলাদেশ। রোনাল্ড সুলেমান আর ডেকলান সুলেমান একই ক্লাবের খেলেন, একই সাথে খেলা শুরু করেন এবং খেলার ফুল টাইম খেলে। আর বাংলাদেশে দেখেন, রোনাল্ড সুলেমানকে দিয়ে খেলা শুরু করেছে, সে 3টা ম্যাচ খেলছে, কিন্তু ডেকলান সুলেমানকে সাইড বেঞ্চে বসে রাখছে। এটা কিন্তু তারা সহজভাবে বিষয়টা নেয়নি। এটা শুধু তার পরিবারই নেয় না, এটা কিন্তু বাংলাদেশের মানুষও এটা সাধারণভাবে নেয়নি যে এটা কিভাবে তারা করতে পারতেছে। শুধুমাত্র বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেটের জন্য এই ধরনের কাজ করে থাকে। তারা ডেকলানের মতো এই ফুটবলের কেরিয়ারের ফুল স্টপ টানতে চায়। এরকম করলে তো প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে আসবে না, কারণ প্রবাসী ফুটবলাররা না আসলে বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে না। এটা আপনি আমি সবাই কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি। আর সেখানে তারা এর ধরনের কাজ কীভাবে করতে পারে। আর নেপালে ম্যাচে 4 মিনিটের জন্য কিন্তু ডেকলান সুলেমানকে মাঠে নামানো হয়েছিল, কিন্তু সে অতিরিক্ত সময় মিলে 10 মিনিট মাঠে সময় দিতে পারছে। আর সেই ম্যাচে সে কী খেলাটা দেখিয়েছে কিন্তু এটা আমরা সবাই দেখেছি। যারা আমরা ফুটবল পছন্দ করি, ফুটবলকে ভালোবাসি, সবাই কিন্তু ওই 10 মিনিট আমরা দেখতে পেরেছি। সে মাঠে নামার পরে খেলার মোড়ই চেঞ্জ করে দিয়েছিল, যে অ্যাটাকগুলো করছে। একটা তো গোল হয়েই গিয়েছিল, একবার অনেকগুলা কিন্তু এই 10 মিনিটের মধ্যে অনেকগুলা চান্স সে ক্রিয়েট করেছিল। এই ডেকলান সুলেমানকে তারা বসে রাখছে, অবহেলা করতেছে। এটা বলে না যে আসলে নিজে কিছুই পারে না, অন্যকে এটা দেখলে গা জ্বলে। একটা ভালো প্লেয়ার বাংলাদেশে আসছে, তাদেরকে সম্মান করা হচ্ছে না। আসলে তাদের কি টাকা পয়সা চায়? তারা কিন্তু যারা খেলা পছন্দ করে, যারা খেলাকে ভালোবাসে, তাদের কি খেলার ফুল টাইম দিতে হবে। প্লেয়ার কিন্তু বাংলাদেশে এখন আসার জন্য মুখিয়ে আছে। হামজা, সমীর সোম যখন আসছে, এখন কিন্তু অনেক প্লেয়াররা আসতেছে, কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে সম্মান করতে পারতেছি না। এই জন্য এই সুলেমান পরিবার এ ধরনের একটা আলটিমেটাম দিয়েছে যে আসলে যদি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সম্মান না দেওয়া হয়, তাহলে আমরা আর বাংলাদেশে আসবো না। এটাই হবে বাংলাদেশের শেষ বিদায়, তারা আর কখনো বাংলাদেশে আসবে না।